কথা ছিল শুকিয়ে যাওয়ার আগে দেব অমৃতের সন্ধ্যা আটটার বদলে 10টা স্টেজ, এটা আমাদের শিল্পী হিসাবে অভ্যেস হয়ে গেছে। দেরিটা হয়েই যায়, এটা কাউকে ঠিক দোষ দেওয়াও যায় না। যদিও প্রত্যেক শিল্পীর দায়িত্ব থাকা উচিত, দায়িত্ববোধ থাকা উচিত যে পরে একজন শিল্পী রয়েছেন, আমি তার সময়টা খেয়ে নেব না। যাই হোক, এরকম দেরি হয়েই যায়। তবে এই দেরিটা হলে আমাদের চাপ নেই, চাপটা দর্শকদের। বাড়ি ফেরার একটা তো তাড়া থাকেই, তার উপর শীতের রাত। কিন্তু রাত 10টা বাজতে 10 অব্দি ঘাটাল উৎসবের এই প্রাঙ্গণ জুড়ে এত মানুষ দেখে আমরা খুবই উত্তেজিত, এক্সাইটেড। নিশ্চয়ই তারা ক্যাকটাসকে ভালোবাসেন বা ভালোবাসতে চান, ক্যাকটাস কি করছে দেখতে চান, বুঝতে চান। সো দর্শকদের এই ভালোবাসা আমরা ফিরিয়ে দেব, অবশ্যই ফিরিয়ে দেব। এবং ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম আমাদের কাছে গান বাজনা। তাই ভালোবাসার গান দিয়ে আপনাদের, তোমাদের এই ভালোবাসা ফিরিয়ে দেব।
পাগল করলি রে তুই আমায় পাগল করলি রে ও মনেতে খুশির বাহার মনেতে খুশির বাহার চোখেতে জল ঝরে মধুরে 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 তুই আমায় পাগল করলি রে তুই আমায় পাগল করলি রে কোথায় পেলি সোনা কাঠি আমার পরাণ কোথায় পেলি সোনা কাঠি আমার পরাণ কোন সে ঘুমের থেকে জেগে কোন সে ঘুমের থেকে জেগে জড়ায় ফুলের কোমল মধুরে 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 তুই আমায় পাগল করলি রে তুই আমায় পাগল করলি রে মন পাহাড়ে ওরে বড় তোর পরশে গহনে মন পাহাড়ে ওরে বড় তোর পরশে গহনে আমি বুঝি আমার পরাণ আমি বুঝি আমার পরাণ নদী বয়ে চলে মধুরে 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 তুই আমায় পাগল করলি রে তুই আমায় পাগল করলি রে ও মনেতে খুশির বাহার মনেতে খুশির বাহার চোখেতে জল ঝরে মধুরে 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 আর কদিনের মধ্যেই সরস্বতী পুজো। স্কুলে স্কুলে কলেজে কলেজে সরস্বতী দেবীর আরাধনা হবে। ইয়াং ছেলে মেয়েরা হলুদ পাঞ্জাবি পরে হলুদ শাড়ি পরে স্কুলের সেই অনুষ্ঠান
বা কলেজের সেই অনুষ্ঠানে যাবে। তার মধ্যে আবার একটু চুপি চুপি ভ্যালেন্টাইন্স ডে টাইপের একটা ভাবনাও থাকবে কারো কারো, একটু বড় হয়ে গেছে যারা আর কি। তো সেই দৃশ্য ভারী সুন্দর, এই দৃশ্য দূর থেকে দেখতে ভারী ভালো লাগে। মা সরস্বতী কি শুধু সরস্বতী পুজোর দিনই আমাদের সাথে থাকেন? না, তিনি শিক্ষা এবং শিল্প মানে সঙ্গীত, শিক্ষা এবং সঙ্গীতের মাধ্যমে বোধহয় সারা বছরই আমাদের সাথে থাকেন। কিন্তু বছরে একদিনই তার মূর্তি আমরা দেখতে পাই, বাদ বাকি বছর তাকে উপলব্ধি করে নিতে হয়। তাহলে কোন ঈশ্বরকে আমরা রোজ দেখতে পাই? রোজ মানে রোজ সেই ঈশ্বর আমাদের সাথে থাকেন, আমাদেরকে প্রত্যেকটা ভোর উপহার দেন, প্রত্যেকটা দিন নির্ধারিত করে দেন। ক্যাকটাসের ভাবনায় সেই ঈশ্বর একমাত্র দৃশ্যমান ঈশ্বর সূর্য, সূর্যদেব, তার জন্য গান। আমার ঘরের ঠান্ডা মেঝে সরিয়ে লুকিয়ে কোনায়, আমার দেওয়াল কান পাতলে জমিয়ে রাখা কান্না শোনায়। আমার ঘরে ঠান্ডা মেঝে সরিয়ে লুকিয়ে কোনায়, আমার দেওয়াল কান পাতলে জমিয়ে রাখা কান্না শোনায়। শেষ হলো বুঝি পথ চেয়ে থাকা, আজকে আবার বাঁচা দিগন্তে ওরে মানুষ খোঁজায়, আসছে সে এক রাজার রাজা, আমার ধমনীর লাল গাড়িটা, আসছে সে এক রাজার রাজা। আমার ইউটোপিয়ার চৌকাঠ ব্যবধান আগে যত দোটানায় নিজের সাথে দেখা হয়ে যায়, নাবিক নীল মোহনায়। আমার ইউটোপিয়ার চৌকাঠ ব্যবধান আগে শত দোটানায় নিজের সাথে দেখা হয়ে যায়, নাবিক নীল মোহনায়। শেষ হলো বুঝি পথ চেয়ে থাকা, আজকে আবার বাঁচা দিগন্তে ওরে মানুষ খোঁজা, আসছে সে এক রাজার রাজা, আমার ধমনীর লাল গাড়িটা, আসছে সে এক রাজার রাজা।
থাকা আজকে আবার বাঁচা দিগন্তে ওরে মানুষ তাজা আসছে সে এক রাজার রাজা আমার ধমনী লাল গাড়িটা আসছে সে এক রাজার রাজা রাজার রাজা রাজার রাজা ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্ভরেণ্যं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् পৃথিবীর অবস্থা ভালো নয়। রাশিয়া যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করবে সেগুলো তো সব বড়দের সিদ্ধান্ত, অ্যাডাল্টদের ডিসিশন। ইসরায়েল প্যালেস্টাইনের বিরুদ্ধে কটা মিসাইল ছুড়বে সেগুলো বড়দের ডিসিশন, সিদ্ধান্ত। কিন্তু তার বিপদ, তার কষ্ট ভোগ করতে হচ্ছে নিরপরাধ সরল নিষ্পাপ শিশুদের। তার উপরে আবার শুরু হয়েছে গ্রিনল্যান্ড, ভেনেজুয়েলা ইত্যাদি ইত্যাদি। বড়দের মধ্যে ঝগড়া হোক না, কিন্তু সেই ঝগড়া যদি শিশুদের আক্রমণ করে সেই পৃথিবী মেনে নেওয়া যায় না। কারণ শিশুরা নিরপরাধ, তারা যুদ্ধ করতে চায় না, তাদের মনে কোনো পাপ নেই, কোনো আক্রমণ নেই। তাই মন চায়, বোধহয় সকলেরই মন চায়, পৃথিবীটা যদি এত অশান্তিতে ভরা না হয়, আরেকটু শান্তিপূর্ণ হতো, ভালোবাসার আরেকটু জয় হতো। সেটা কি সম্ভব? বোধহয় সম্ভব, কারণ পুরাণ তাই বলছে। বাইবেলে লেখা আছে নোয়া তার নৌকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন যখন পৃথিবী অপরাধে, কলুষে, পাপে ভরে গেছে। তিনি এক অজানা পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন যেখানে শান্তি আছে, ভালোবাসা আছে। এই থিমের উপর গান করেছিল ক্যাকটাস আজ থেকে অনেকদিন আগে, 2003 সালে রিলিজ হওয়া নীল নির্জনে ছবিতে, নোয়ার নৌকোয় আমি। সেটা যেন আজকেও একই রকম ভাবে প্রয়োজনীয়। কোনো এক নোয়া আসুক, আমাদেরকে সবাইকে সুন্দরতর পৃথিবীতে নিয়ে যাক। আর গানের শেষে সবার জন্য একটা মিউজিক্যাল সারপ্রাইজও আছে। আষাঢ়ে কি গল্পতে থাকি না আজ অল্পতে, দু চোখে অসীম শূন্যতা ঘিরে ধরেছে হীনমন্যতা। নোয়ার নৌকায় আমি, নোয়ার নৌকায়
এসেছি শেষ ভালোবেসেছি শেষ হাসি হেসেছি শেষ ভালোবেসেছি এবার তোমার নৌকায় আমি তোমার নৌকায় আমি শিশুয়া পরিরা জরায়ু উঠছে প্রাণশীলা খোঁজে কিসে শূন্যতা আছে যেন জনহীনতা নোয়ার নৌকায় আমি নোয়ার নৌকায় আমি শেষ আলো জেলেছি শেষ স্রোতে ভেসেছি শেষ আলো জেলেছি শেষ স্রোতে ভেসেছি যাব তোমার নৌকায় আমি তোমার নৌকায় আমি তোমার নৌকায় আমি তোমার নৌকায় আমি ভালো থেকো ভালো আছি ভালো থেকো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলি মনটারে আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আছো তুমি হৃদয়ে জুড়ে
এখন একটু ফর্মালিটিজের সময়। হ্যালো হ্যালো, আমাদের অন্তরে বাহিরে আছে ক্যাকটাস, হৃদয় জুড়ে সবার উপর সঙ্গীত সত্য ক্যাকটাস। তাই আজও তার জয়যাত্রা অম্লান রাখতে পেরেছে, সিধু পটার যুগলবন্দি ফিরে এসেছে। আপনারা আছেন কানায় কানায় পূর্ণ সঙ্গীত প্রেমী দর্শক, আপনাদের সকলের হয়ে উৎসব কমিটির পক্ষে আমরা টিম ক্যাকটাসকে বরণ করে নেব সিধুর নেতৃত্বে। এবং তাহলে আমি সমস্ত ব্যান্ড মেম্বারদের একসাথে আমরা একদম, চালাই, একদম। 7 জন মিলে আমরা ব্যান্ড, সেটা very লিড important। সিঙ্গারে আছেন সিদ্ধার্থ শঙ্কর রায় ওরফে ডাক্তার সিধু। কণ্ঠে আরেকজন আছেন আমাদের প্রিয় মানুষ অভিজিৎ পটা বর্মন। গিটারে আছেন বৈদুর্য চৌধুরী এবং সম্রাট ব্যানার্জি। কিবোর্ড সায়ন্তন চ্যাটার্জি, ব্যাস প্রশান্ত মাহাতো, ড্রামস অর্ণব দাশগুপ্ত। আপনাদের সকলের হয়ে করতালি নন্দিত এই স্মরণীয় ক্ষণ আমি সবাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের উৎসব এবং মেলা কমিটির পক্ষে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, সকলকে গ্রহণ করছেন লিড সিঙ্গার। আপনি সামনে আসুন। এক অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত, পুষ্পস্তবক অর্পণ করা হলো আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলা কমিটির পক্ষ থেকে। স্মারক তুলে দিচ্ছেন আমাদের উৎসব কমিটির পক্ষে শ্রী লক্ষ্মী দাস। আসুন আরেকবার আপনারা সকলের সম্মিলিত করতালিতে নন্দিত হোক এই আনন্দিত মুহূর্ত। এবং ব্যাচ পরিয়ে দিচ্ছেন শ্রী শুভঙ্কর ঘোষ, আমাদের প্রিয় দুই সঙ্গীত শিল্পী অভিজিৎ বর্মন ওরফে পোটা এবং সকলের প্রিয় ডাক্তার সিধু শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় মহাশয়। আমরা আবার ফিরে যাব গানে, শুনতে থাকবো গান। একই সাথে সাথে আমাদের উৎসব কমিটির পক্ষে নববর্ষের উপহার ডায়েরি এবং ক্যালেন্ডার তুলে দিচ্ছেন দাদা। ধন্যবাদ সকলকে। পাশে থাকুন, গান সাগরে ভেসে থাকুন টিম ক্যাকটাসের নেতৃত্বে। ধন্যবাদ সকলকে। আমরা আবার ফিরে আসছি ক্যাকটাসের রক বাংলা ব্যান্ডের সঙ্গীতের জগতে। হ্যাঁ, আমাদের মানে ইমিডিয়েটলি মিউজিক শুরু করতে হবে, নইলে দূর থেকে কি একটা ভেসে আসছে বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা যে আজকে সন্ধ্যায় আপনাদের জন্য শুধুমাত্র নিজেদের গান নয়, সকলের পছন্দের গানের একটা ছোট্ট তালিকা নিয়ে এসেছি, সেটার একটা ইঙ্গিত ভালো আছি ভালো থেকোর মাধ্যমে দিয়ে ফেলেছি। এরপরে যেটা দিতে চাই, মহিনের ঘোড়াগুলি সম্পাদিত আবার বছর কুড়ি পরে এই অ্যালবাম থেকে দুটো গান। প্রথম গানটি গৌরের মাঠ নামক ব্যান্ডের, আর পরেরটি অবশ্যই কিংবদন্তি গৌতম চট্টোপাধ্যায়ের কম্পোজিশন। যাদের যাদের চেনা পড়বে সঙ্গে গাইলে খুব ভালো লাগবে। শহরের
উষ্ণতম দিনে বীজ কলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। শহরে উষ্ণতম দিনে বীজ কলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের শাড়ি ফুটপাত ঘাসা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার ক্ষত মতো এই শহরে রডেন্ড্রন তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের শাড়ি ফুটপাত ঘাসা বেলুন গাড়ি সুতো বাঁধে যত লাল আর সাদা ওরাই আমার থত মতো এই শহরে রডেন্ড্রন তোমায় দিলাম 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 পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি আহা হা হা আহা হা হা ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে পৌঁছে গেছে দেশ কালে সীমানার গন্ডি ভেবে দেখেছো কি দূরে তারও দূরে
পথে দেখা একসাথে নয়, আসলে যে একা তোমার আমার ফরাকের নয়া বন্দি। আহা হা হা চোরা কারবার জায়গা তো নেই তোমার আমার, চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গি। আহা হা হা গাও আহা হা হা তার চেয়ে এসো খোলা জানালায়, পথ ভুল করে কোনো রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আর সঙ্গী। আহা হা হা ভেবে দেখেছো কি তারাও যত আরো বর্ষ দূরে, আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। যাও ভেবে দেখেছো কি জানো তুমি আর আমি, ভেবে দেখেছো কি জানো তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারাও যত আরো বর্ষ দূরে, জানো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারাও যত আরো বর্ষ দূরে, জানো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ঠিক এই মোমেন্ট থেকে খুব অল্প কথা বলে আমরা চলে যাব আমাদের নেক্সট গানটায়। দিস ইজ আ হার্ড রক নাম্বার। ক্যাকটাস বেশি হার্ড রক করেনি, তার মধ্যে এটা রয়েছে 2004 সালে রিলিজ হওয়া রাজার রাজা অ্যালবামের গান এটি। রাজার রাজা অ্যালবাম থেকে দুটো গান অলরেডি করে ফেলেছি আমরা, দ্য টাইটেল সং অ্যান্ড বধুরে। বাট দিস সং ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যুদ্ধের বিরুদ্ধে কথা ক্যাকটাস আজকে হঠাৎ নতুন করে বলছে না। 2004 সালেও ক্যাকটাস বলেছে বুদ্ধ এসেছেন, যুদ্ধ এসেছে।
খুঁজি দৈন্য রুচি রুচি ব্যর্থ হতে রাজি তবু খবর আসবে আজকে যারা রাজা জন্ম দেবে বাজা ভবিষ্যৎ খোঁজা খবর আসবে কিছু খবর বিতর্কিত খবর তবে সবচেয়ে বড় খবর বুদ্ধ এসেছে যুদ্ধ এসেছে দেশ প্রেম শেষ প্রেম সময় এসেছে বুদ্ধ এসেছে যুদ্ধ এসেছে দেশ প্রেম শেষ প্রেম সময় এসেছে রাষ্ট্র জুড়ে সাজা রক্ত করে রাজা খবর আসবে ধর্ম খোঁজে অন্ধ অস্ত্র খোঁজে দ্বন্দ্ব সীমান্ত বন্ধ খবর আসবে রাষ্ট্র জুড়ে সাজা রক্ত করে রাজা তবু খবর আসবে ধর্ম খোঁজে অন্ধ অস্ত্র খোঁজে দ্বন্দ্ব সীমান্ত বন্ধ খবর আসবে কিছু খবর বিতর্কিত খবর তবে সবচেয়ে বড় খবর তোমরা গাইবে বুদ্ধ এসেছে যুদ্ধ এসেছে দেশ প্রেম শেষ প্রেম সময় এসেছে বুদ্ধ এসেছে যুদ্ধ এসেছে দেশ প্রেম শেষ প্রেম সময় এসেছে কিছু খবর বিতর্কিত খবর তবে সবচেয়ে বড় খবর বুদ্ধ এসেছে যুদ্ধ এসেছে দেশ প্রেম শেষ প্রেম সময় এসেছে বুদ্ধ এসেছে যুদ্ধ এসেছে দেশ প্রেম শেষ প্রেম 2004-এর